আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা V60 বারেদ বানাবো। দ্যাট মিন আইস ড্রিপ এনে একটা ঠান্ডা কফি বানাবো আমি। আপনারা যারা কফি শপে কাজ করেন, যারা খুবই নতুন আছেন বা যারা দেশ থেকে নতুন আসতে চাচ্ছেন বিদেশ কফি শপের বিষয় অথবা কফি শপের কাজ করবেন এমন চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে একটা V60 আইস ড্রিপ বানাতে হয়। তাহলে অবশ্যই আপনি বিদেশ আসার পর একটু হলেও অভিজ্ঞতা থাকবে, আপনার একটু হলেও বুঝতে পারবেন কিভাবে এই আইস ড্রিপটা বানাতে হয় ধাপে ধাপে। দেখেন, প্রথমত আপনাকে একটা ফিল্টার লাগাতে হবে, তারপর মিটার, যেটাকে আরবিতে বলা হয় মিজান, এটার উপর আপনি আপনার রেসিপি অনুযায়ী কিছু কফি নিবেন। আর কফির আরবি হচ্ছে গাহওয়া। তো ওইখানে কফিটা নিয়ে আপনি মিজানটা ঠিক করে দেখতে হবে। তারপর কফিটা নিবেন, নেওয়ার পরে ওইটা মাপ দিয়ে গ্রাইন্ডিং মেশিন আছে ওইটার ভিতর থেকে আপনি এটা গ্রাইন্ড করে নিবেন। তারপর আপনার যেই সেরফা অর্থাৎ বাংলাতে যেটাকে বলে আমাদের কাচের মগের মতো কোনো কিছু, একটা এরকম একটা কিছু থাকে V60 বানানোর জন্য। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে আইস নিতে হবে, কারণ V60 বাড়ি আইস ড্রিপ মানে এটা ঠান্ডা হবে। তো আপনার রেসিপি অনুযায়ী বা আপনি যেখানে কাজ করবেন, যেই দোকানে বা যে রেসিপি আছে, আপনি রেসিপি অনুযায়ী আইস ড্রিপের জন্য আপনি আইস নেবেন। তারপর সেটাকে মিটারের উপর রেখে মাপ দিয়ে, তারপর আপনি এটার উপর ফিল্টারটা রেখে আপনার গ্রাইন্ডিং করা গাহওয়াটা এটার উপর দিয়ে দিতে হবে। তারপর আপনি প্রথমত মিটারটাকে আবার সম্পূর্ণ জিরো করে প্রথম থেকে আপনাকে পানি ঢালতে হবে। পানিটা এমন ভাবে ঢালতে হবে, দেখেন এই যে V60 বলেন, আইস ড্রিপ বলেন, এটা এমন একটা রেসিপি, এটা এমন একটা কফি, যারা প্রতিনিয়ত বা সব সময় কফি খায় তারা এটা মুখে দিলে বুঝতে পারবে যে এটা টেস্ট বা আরবিতে যে বলে তাম, এটা কেমন হয়েছে। এই V60টা অবশ্যই রেসিপি অনুযায়ী বানাতে হবে, আপনার নির্দিষ্ট টাইমের ভিতরে রেসিপি অনুযায়ী বানাতে হবে, তাহলে এই V60টার সম্পূর্ণ স্বাদ বা সম্পূর্ণরূপে হবে। যেমন আপনি প্রথম পানি ঢালবেন, ঢালার পরে আপনার যে মিটারে সেকেন্ড চালু করতে হবে, 30-40 সেকেন্ড পর আবার আপনাকে পানি ঢালতে হবে। এভাবে আপনি 3 ধাপে V60 বারেদ অর্থাৎ আইস ড্রিপ বানাবেন। আইস ড্রিপ যেটা এটা 2 মিনিটের ভিতরে শেষ হতে হবে যদি আপনি রেসিপি অনুযায়ী ঠিকঠাক মতো বানান। যদি আপনার রেসিপি অনুযায়ী আপনি না বানাতে পারেন তাহলে একটু এলোমেলো হতে পারে, বাট আপনি যখন রেসিপি অনুযায়ী বানাবেন তখন এটা অবশ্যই টাইমের ভিতরে ফিনিশ হবে। তৃতীয়বার যখন আপনি পানি ঢালবেন, আর এই পানিটা অবশ্যই খুব সাবধানতার সাথে ঢালতে হবে, একদম ফিল্টারের সাইডে গিয়ে না লাগে। বিশেষ করে V60 ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এবং খুবই ধীরে ধীরে আপনি সুন্দর করে কাজ করবেন। অবশ্যই যারা সিনিয়র আছে বা পুরাতন আছে তাদের কাছ থেকে আপনাকে এই কাজটা দেখতে হবে। যখন আপনি কফি শপের কাজে আসবেন অবশ্যই এটা আপনাকে ফলো করতে হবে। পুরান যারা আছে, যারা সিনিয়র আছে, তারা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে, একজন সিনিয়র বড় ভাই কিভাবে কাজ করে, এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। কারণ আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন তাহলে অবশ্যই আপনার সিনিয়র কারো কাছ থেকে শিখবেন, আদারওয়াইজ তো আপনি এত সহজে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। ধৈর্যশীল হতে হবে বিদেশ আসলে, সবার সাথে ভালোভাবে আচার ব্যবহার করতে হবে, যেখানেই কাজ করেন সবার সাথে মিলেমিশে করতে হবে, তাহলেই আপনি খুব তাড়াতাড়ি প্রবাস বলেন, বিদেশ বলেন, যাই বলেন, নিজেকে ভালোভাবে খুব শীঘ্রই গুছিয়ে নিতে পারবেন। দেখেন কত সুন্দর করে আমার V60টা বানানো শেষ হয়ে গিয়েছে। যারা নতুন আসেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা আসতে চাচ্ছেন তারাও শেয়ার করে দিবেন, অবশ্যই অনেকের দেখে একটু হলেও উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।